কেন জানি না মনে হচ্ছে আজিজে মিশরকে কোথায় যেন দেখেছি। তোমাদের কারো কাছে পরিচিত মনে হয়নি? হ্যাঁ, মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আজিজে মিশর ভেড়া চড়াতে এর আগে কয়েকবার মরুভূমিতে গিয়েছিল। সত্যি বলতে কি লাভি, আমারও মনে হচ্ছে আমি যেন তাকে কোথায় দেখেছি। চলো যাই, তোমাদের গমগুলো হস্তান্তর করি। এইটা আবার কি জনাব মিনিসাবু? এটা তোমাদের হাদিয়া। এই আটা সফরের সময় ব্যবহার করবে, বুঝলে? খামির বানিয়ে রুটি তৈরি করতে পারো তো নাকি? অসংখ্য শুকরিয়া আপনাকে, অসংখ্য শুকরিয়া। আচ্ছা, আব্বাজানকে আমাদের সাথে বেনিয়ামিনকে মিশরে আসার অনুমতি দেবেন? ইউসুফের বিষয়ে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাতে মনে হয় না অনুমতি দেবেন। অনুমতি না দেওয়ারই কথা। আমরা তো আমাদের ভাইয়ের সঙ্গে খারাপ কাজ করেছি, এমনকি তওবা পর্যন্ত করিনি। যদি তওবা করতাম আব্বাজান হয়তো অনুমতি দিতেন। উপায় নেই, পরবর্তী সফরে যেভাবেই হোক বেনিয়ামিনকে আমাদের সাথে নিয়ে আসতে হবে, না হলে আমরা আর গম পাবো না। যত সব ভার আমি, তুইও তো খোদাদের একজন। আমন অন্যান্য খোদাদের ইবাদতখানায় দেখতে আসতে বাধ্য হতাম, তাদের সম্মুখে দাঁড়াতাম যেন কথা বলতে পারি। কিন্তু ইউসুফ নিজের কামরায় অথবা যে কোনো জায়গায় বসে তোমার সাথে কথা বলতে পারত। কয়েকদিন পূর্বেও একাকিত্ব বোধ করতাম, কিন্তু এখন অনুভব করি আমার দেহ জুড়ে তুমি আছো। আজ আমার পুরো একাকী অবস্থায়, যেখানে কেউ আমার পাশে নেই, সেখানেও আমি অনুভব করতে পারছি তুমি আমার কিনারায় রয়েছো। আমি জানি না তুমি কে বা কি, এও বলতে পারছি না তোমার প্রতি ঈমান এনেছি, কিন্তু অনুভব করতে পারছি তুমি আমার পাশেই রয়েছো, সর্বক্ষণ আমাকে নজরে রাখছো। শুধু চিন্তা করছি আবার না একাকী হয়ে যাই আমি। হে ইউসুফের খোদা, তোমার কাছে আমার একটাই চাওয়া, আমাকে ত্যাগ করো না। আমি একাকিত্ব ও নির্বাসনকে ভয় পাই। আমি একাকিত্ব ও নির্বাসনকে ভয় পাই। সে পুরোপুরি একাকিত্ব এবং অন্ধত্বের সাথে অভ্যস্ত হয়ে গেছে।
এখন আমি ধারণা করছি তুমি ইউসুফের সাথে কথা বলছো না, ইউসুফ তোমার সাথে কথা বলছে। এবং তুমি তাকে দেখছো, সে এখন তোমার আঙিনায়। যখন তুমি আমার কিনারায় থাকো, তখন অনুভব করি ইউসুফও আমার কিনারায় রয়েছে। আমরা দুজনই তোমার আঙিনায় বিচরণ করছি। শুক্রিয়া, শুক্রিয়া, তুমি আমাকে দেখে রাখছো, অন্ধকার রজনীকে আলোকিত করছো। এই রজনীগুলোতে কোনরূপ ভয় ভীতি ছাড়াই আমি ঘুমোতে পারছি। অনুভব করছি তুমি সর্বদা জাগ্রত এবং আমাকে সব সময় দেখে রাখছো। এই সময়গুলোতে তুমি আমার একমাত্র সহায়। আমাদের কোথায় নিয়ে যাচ্ছ হরেন হোপ? মহামান্য বাদশার ফরমানে অখুনাতুনের দরবারে। প্রস্তুত রয়েছে জনাব হরেন হোপ। চলো, রওনা হও। হরেন হোপ, আমি কি একটা সওয়াল করতে পারি? বলুন জনাব অজ্ঞামোহর, আপনি সওয়াল করতে পারেন। আমাদের আমেন হতে বা তোমাদের ভাষায় অখুনাতুন আমাদের কেন তলব করেছে জানতে পারি? বিচার কার্য শুনানির জন্য শহরের কিছু গণ্যমান্য ব্যক্তির সম্মুখে আপনাদের জিজ্ঞাসাবাদ করবে। জনগণের মধ্যে প্রচলিত ছিল যে আমুন কথা বলতে পারত এবং জীবিত ছিল, শুধুমাত্র পাথরের মূর্তি ছিল না। অখুনাতুন হয়তো আপনাদের এই বিষয়ে সওয়াল করবে। আমি অখুনাতুনের সওয়ালের জবাব অবশ্যই দেব, কিন্তু তুমি তো আমাদের বন্ধু ছিলে, তাই না? এবং আমাদের সহযোগিতায় তুমি মিশরের প্রধান সেনাপতি হয়েছ। কেন আমাদের একাকী ফেলে রেখেছিলে? আমরা তো তোমার কাছে সাহায্য চেয়েছিলাম। আমি এখনো আমুনের ইবাদতকারী, আপনাদের প্রতিও সম্মান জানাই, কিন্তু আমুনের পূর্বে অখুনাতুনের প্রতি আনুগত্য পোষণ করেছি, কেননা তিনি মহান খোদার সন্তান। সুতরাং তিনি অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী। একই সাথে তিনি আমার এবং মিশরের সকল মানুষের বাদশা। আমার দিল চায় আপনাদের জন্য কিছু করতে, কিন্তু আমি অপারগ। আচ্ছা, জানো আমাদের কে বিচার কার্য করতে চায়? ধারণা করছি জনাব ইউজারসি। ইউজারসিফ কি এখন আমাদের পিছনে লেগে আছে? সে কি কখনোই আমাদের একা থাকতে দেবে না?
মহান খোদা তাআলার প্রতি অশেষ শুকরিয়া যে তিনি আমাদেরকে অফুরন্ত নিয়ামত প্রদান করেছেন। যদি মহান খোদার অফুরন্ত নিয়ামত আমাদের উপরে না থাকতো তাহলে কিন্তু আমরা ওই দুর্ভিক্ষ থেকে বাঁচতে পারতাম না। ধারণাও করতে পারিনি আমাদের ভাগ্যে কি লেখা ছিল। তোমরা নীল নদকে দেখো কিভাবে শুকিয়ে গেছে, চারণভূমি ও শস্য ক্ষেতগুলোকে দেখো কিভাবে ফেটে চৌচির হয়ে গেছে। আমাদের ভাগ্যও কিন্তু এমন হতে পারত। এখন অসংখ্য দেশ তোমাদের সাহায্য চাইছে। যদি মহান খোদা তাআলা না চাইতো তাহলে তোমরাও ওদের মতো সাহায্য চাইতে। অতএব খোদা তাআলার এই নিয়ামতের প্রতি অবশ্যই শুকরিয়া গুজার করবে। এখন তো তোমরা আর নির্জীব পাথরের ইবাদত করছো না। সেই সকল নির্জীব পাথরের পরিবর্তে এখন থেকে একক ও অদ্বিতীয় খোদার ইবাদত করবে। আমি এই মুহূর্ত থেকে তোমাদেরকে ফরমান দিলাম যে আমুনের ইবাদতখানা এখন থেকে একক খোদার ইবাদতখানা হিসেবে পরিগণিত হবে। খোদা তাআলা আমাদের সকলের কল্পকে হেদায়েতের নূর দ্বারা আলোকিত করুক। জনাব হুদামুন। জি আলী জনাব, রুদামুন। এতদিন কোথায় ছিলেন? হোডেনহোবের সাথী হিসেবে উত্তর সীমান্তের প্রতিবেশী দেশগুলোর সাথে যুদ্ধে ছিলাম। এখন থেকে সবসময় আমার কিনারায় থাকবেন। তমা, তিয়ামিনি, আমরা কোথায় আছি? এটা কোথায়? এটা জনাব ইউজারসিফের মঞ্জিল। আমি এখানে আপনাকে নিয়ে এসেছি। তুমি কি ওয়াসেনাত, ইউসুফ নবীর স্ত্রী? আমি ভেবেছিলাম ইউজারসিফকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আপনার খাদেমদের কাছ থেকে যা শুনেছি তা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনার কাছ থেকে আমি ইশক ও মহব্বতের সবক নেব। 30 বছর ধরে একজনকে ভালোবেসে অপেক্ষা করা, এই ধরনের আশিকের ইবাদত করা উচিত। এই ধরনের মহব্বতকে অবশ্যই পবিত্রকরণ করা উচিত। তুমি যেই রূপ বলছো আমার ইশক সেই রূপ ছিল না। ইউসুফ অনেক শ্রেষ্ঠ। আমার মতো নিচু মোনা কলুষিত গুনাহগার ইউসুফের প্রতি আসক্ত হওয়ার যোগ্যতা রাখে না। আমি আমার ইশককে কামনা বাসনা আর নফসের আকাঙ্ক্ষা দিয়ে কলুষিত করেছি, আর তার শাস্তিও কাঁধে বহন করছি। তুমি ভাবছো সবকিছু জানো, কিন্তু না।
30 বছর ঘৃণার বোঝা, 30 বছর ব্যঙ্গ বিদ্রুপ শুনেছি, অপমানিত হয়েছি, 30 বছর চোখের জল ঝরিয়েছি, আর ঘুমরে ঘুমরে কেঁদেছি। 30 বছর অলিতে গলিতে ঘুরে বেরিয়েছি, 30 বছর ধরে ছুটে চলেছি, কিন্তু মাকসাদে পৌঁছাতে পারিনি। ক্ষণিক সময়ের জন্য আমি আপনার সঙ্গে রয়েছি, যার কারণেই জানাটা স্বল্প। আমি শুধু আপনার খাদেমদের কাছ থেকেই শুনেছি মাত্র। যদি আপনার সম্পর্কে নাও জানি এবং আপনার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে সেই সম্বন্ধে অবগত না হলে আপত্তি নেই। আমার এইটা জানা উচিত ইউসুফ কেন বেখবর ছিল। সে এই সওয়ালের জবাব দিতে বাধ্য। না, তোমার খোদার কসম, তার সাথে এভাবে কথা বলো না। কিছুটা ধৈর্য ধরুন, আমি এখনই ফিরে আসছি। জনাব ইউজারসিফ কোথায়? মহামান্য বাদশাহ অখুনাতুনের সঙ্গে রাজ দরবারে রয়েছেন। আমার সঙ্গে এসো। ওয়াসেনাত, ওয়াসেনাত থামো, ওয়াসেনাত। ইউসুফ কি করে জানবে আমার উপরে এত ঝড় বয়ে গেছে? সে তো সকলের দুশ্চিন্তার সঙ্গী। সে জনগণের কষ্ট মোচনের জন্য সদা ব্যস্ত। কি করে জুলেখার কথা চিন্তা করবে? শুনেছি আপনি যখন ইবাদতখানায় থাকতেন তখন আমুন মানুষের সঙ্গে কথা বলতো, আর যখন থাকতেন না তখন আমুন নীরব থাকত। আপনি নিজে কি বিশ্বাস করেন যে তুচ্ছ অবস্থায় আমুনকে খাদেমদের দ্বারা লুকানো হয়েছিল সেই আমুন কথা বলতে পারে? সাধারণ মানুষকে ওহির দোহাই দিয়ে ধোঁকা দেয়া যায়, কিন্তু জনাব ইউজারসিফকে ধোঁকা দেয়া সম্ভব নয়। হাকিকত হচ্ছে আমুনের কাছাকাছি একটা জানালা দিয়ে কণ্ঠ পরিবর্তন করে মানুষের সঙ্গে কথা বলতাম। শব্দগুলো ইবাদতখানার প্রতিধ্বনি হয়ে মানুষের কাছে পৌঁছত। মানুষ ভাবত আমুন কথা বলছে। আমুন। অজ্ঞামোহর, আপনি একজন চালাক প্রকৃতির লোক। কেন এই উপলব্ধি ও অনুভূতিগুলো মানুষের সাহায্যে কাজে লাগাননি? একটি মিথ্যে বিষয় বারবার বলায় ধীরে ধীরে সেটি সত্য হিসেবে মেনে নেওয়া হয়, আর আমরাও আমুনকে খোদা হিসেবে কল্পনা করি। মিষ্টি মধুর দুনিয়ায় মানুষের আহম্মকি মূর্খতা খুব বেশি প্ররোচনা ছিল। জনগণ এগুলোই চেয়েছে, আর আমরাও নিজেদের লাভের জন্য এগুলো লুফে নিয়েছি। আর এগুলো করতে করতে আস্তে আস্তে আমুনকে মহান খোদার স্বরূপ তৈরি করেছি। তোমরা জনগণের সামনে বারবার মিথ্যে উপস্থাপন করে জনগণকে বোকা বানিয়েছ। জনগণ কিন্তু বোকা নয়, তোমরা হাকিকতকে গোপন করেছ, ফলে জনগণ মিথ্যের মাঝে হাকিকত খুঁজেছে। তোমরা হক এবং বাতিলকে একসঙ্গে তাদের সামনে উপস্থাপন করো, তারপর দেখো জনগণ কোনটি গ্রহণ করে। বানু অসেনাদ আজিজে মিশরের সহধর্মিনী প্রবেশের অনুমতি চাইছে। প্রবেশ করতে বলো। বানু অসেনাতের অনুমতির প্রয়োজন নেই। আশা করছি খোদার নবী আমাকে ক্ষমা করবেন, কেননা আমি তার বিরুদ্ধে মহামান্য বাদশার কাছে অভিযোগ দাখিল করতে চাইছি।
বসেন।